স্বামী বিদেশে গেছে, স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর টাকা দিয়ে পরকীয়া প্রেম করে। দুইটা ছেলের মা এই ছেলে রাখিয়ে আর একটা যুবকের হাত ধরে চলে যায়। ওই বিয়া টেকে না, টেকে না রে, ঠিক কিনে। ও স্বামীর খাও, স্বামীর বড়, স্বামীর যে খায়া পরকীয়া প্রেম করো, তেল ধরছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনো, হযরত ওমরের জামানায় একটা যুবক বাজার মদিনার থেকে বাদান, মক্কার থেকে বাদান মদিনা যাচ্ছে, 350 মাইলের বাদান রাস্তা। তখন উট নিয়ে যাচ্ছে, কি নিয়ে? উটনি নিয়ে যখন যাইতে 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 বাদান মরুভূমির মধ্যে দিয়ে বাদান যাচ্ছে, অর্ধেক রাস্তা অতিক্রম করবার পরে বাদান আপনার ক্লান্ত হয়ে গেছে। যুবকটা আপনার ক্লান্তি দূর জন্য চিন্তা করতেছে, আল্লাহ কোথায় আমি দাঁড়াবো। লক্ষ্য করে দেখে একটা বাদান আপনার ওই খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছের ওখানে দায়া বাদান উঠ থেকে নামিয়ে উটনিটাকে দাঁড় করা রাখিয়ে এই যুবকটা খেজুরের সাথে এলান দিয়ে বাদান আপনার এরকম করে এলান দিছে। হঠাৎ করে বাদান ক্লান্ত শরীর ক্লান্ত দূর করবার জন্য বাদান চোখে বাদান তন্দা এসে গেছে, ঘুম এসে গেছে। যুবকটা বাদান আপনার ঘুমিয়ে পড়ছে। এখন ঘুম থেকে জেগে দেখে যে উটনি কাছে রাখছে, উটনিটা বাদান নাই, আর উটনিটা হারিয়ে গেছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 350 মাইলের রাস্তা আমি অতিক্রম করব, আল্লাহ গো আমি অর্ধেক রাস্তা অতিক্রম করছি, কিন্তু এই বাগানের কাছে আমি উটনিটাকে রেখে আমি ঘুমিয়ে পড়ছি, আমার উটনিটা হারিয়ে গেছে। আল্লাহ এই মরুভূমির ভিতরে আমি বাঁচবো না, আমার খাদ্য পানি মিনিটে মিনিটে পানি লাগে, আমার খাদ্য পানি সব উটনির কাছে রয়ে গেছে। যুবকটা বাদান উটনিটাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যুবকটা যায় দেখে বাদান দক্ষিণ পাশে বাদান একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট খেজুর গাছ। আপনার ওই খেজুর গাছের বাগানের ভিতরে যা দেখে উটনিটা বাদান পড়ে রয়েছে, উটনিটা মারা গেছে। এখন যা দেখে একজন মুরব্বী বুড়া মানুষ দাঁড়া আছে। যুবক বলে, চাচা আমার উটনিটাকে কে মারলো? চাচা বলে, আমি মারছি, আমার এই খেজুরের বাগান খাইছে, এই জন্য আমি মারছি, আরো মারবো। মরার উপরে যখন বাড়ি দিছে, যুবকটা রাগ আছে না দিতে পেরে মনে মনে চিন্তা করতেছে, আমার উটনিটা তো মেরেই ফেলছে, আমি কিভাবে যাব? আবার মরার উপরে বাড়ি দিছে। যুবকটা রাগ হয়ে গেছে, রাগটাকে সেক দিতে পারে না, মরা খেজুর একটা হাতে নিয়ে মারার উদ্দেশ্য না, বাদান রাগটা সেক দেওয়ার জন্য, রাগটা থামানোর জন্য চাচাকে একটু আঘাত করছে। অমনি চাচা জমিন থেকে বাদান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচা মারা গেছে। ছেলেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে, ছেলেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে মুরব্বী মানুষ মারা গেছে। যুবকটা চিন্তা করতেছে, আল্লাহ আমি কার বাবাকে হত্যা করলাম, কার স্বামীকে আমি মেরে ফেললাম, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। ইচ্ছা করলে যুবকটা পালিয়ে গেলেও যেতে পারতো, কিন্তু যুবকটা পালায় নাই। যুবকটা আখিরাতের চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, এই নিহত ব্যক্তির স্বজনরা যদি আছে তাদের কাছে এই লাশটা বুঝে দিয়া আমি মাপসাপ নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এই বলে যুবকটা 3 থেকে 4 ঘন্টা বাদান অপেক্ষা করতেছে। এই 4 ঘন্টার ভিতরে 4 থেকে 5 ঘন্টার ভিতরে ইচ্ছে করলে যুবকটা পালিয়ে যেতে পারতো। যুবকটার ভিতর ঈমান আছে, যুবকটা বাদান পালায় নাই। পরন্ত বেলা দুইটা যুবক বাদান হাইপাই করতে করতে আসতে আসে দেখে বাপের লাশটা বাদান পড়ে আছে, লাশের সামনে একটা যুবক দাঁড়া আছে। এবার দেখে বলে, যুবককে আমার আব্বাকে কে মারলো? যুবক বলল, ভাইজান আমি মারছি, কিন্তু এই কিন্তু বলাও শেষ। 2 ভাই 2টা কাঁচা খেজুরের ঢাল নিয়ে এমন পিটাইছে, গার চামড়া গুণ বাদান ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, গোস্তগুলো বের হয়ে গেছে। এরপর যুবকটাকে পিটাইয়া হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের দরবারে হাজির করলেন আর বললেন, বিচার চাই, বিচার চাই, বাবা হত্যার বিচার চাই। হযরত ওমর বিচারে বাদান বসে গেলেন। এই যুবকটা বাদান দ্বারা আছে। হযরত ওমর বলে, যুবক রে তুমি সত্য করে বলো, এই 2টা যুবকের বাবাকে তুমি হত্যা করছো কিনা? যুবক বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
আমি এর বাবাকে আমি হত্যা করছি, কিন্তু এর মধ্যে আমার মাঝখানে অনেক কথা আছে, কথাটা শুনতে হবে। হযরত ওমর বলল, যুবক তুমি কি কথা বলবে? যুবক বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো মদিনার মানুষ নয়, আমি মদিনার বাইরের মানুষ, আমি মক্কার মানুষ। আমি মক্কা থেকে মদিনায় যাইতেছিলাম ব্যবসা করবার জন্য। আমিরুল মুমিনিন 350 মাইল রাস্তা, অর্ধেক রাস্তা আমি অতিক্রম করছি। আমি ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত দূর করবার জন্য গাছের নিচে যখন আমি বসে পড়ছি, আমিরুল মুমিনিন ঘুম এসে গেছে। ঘুম থেকে জেগে দেখি আমার উটনি নাই, আমার উটনি হারিয়ে গেছে। হুজুর আমি অস্থির হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছে। আমি কেমন করে আমি এত রাস্তা অতিক্রম করব? এই যে 2টা ছেলের বাবা, একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট বাগান, এই বাগানে যাইয়া আমার উটনি গাছের আগা ডোগা খাইছে। হুজুর তার বাবা আমার উটনিটাকে মেরে ফেলছে। আমি বললাম, মুরব্বি আপনি কেন আমার উটনিটাকে মারলেন? মুরব্বি ব্যক্তি দিয়ে উঠে বলে, আরো মারবো, মরার উপরে বাড়ি। হুজুর আমি আল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, আপনি তো জানেন না। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, মারার উদ্দেশ্য না, হত্যার উদ্দেশ্য না। হুজুর গো, আমি রাগটা মিটানোর জন্য বাড়ি মারছি। লোকটা মারা যাবে জানি না, লোকটা মারা গেছে। আমি ইচ্ছা করলে পালিয়ে গেলে যাইতে পারতাম, ভাগিয়ে গেলে আমি যাইতে পারতাম। 4 থেকে 5টা ঘন্টা আমি অপেক্ষা করছি। এই নিহত ব্যক্তির স্বজনের হাতে নিহত ব্যক্তিকে বিদায় দিয়া মাপসাপ নিয়ে আমি বিদায় হয় আজও সরল মনে দাঁড়িয়েছিলাম। এরা 2 ভাই আসিয়া হুজুর কোনো কথা শুনলো না। আমার গায়ে এই কাঁচা খেজুরের ডাল দিয়া হুজুর এমন পিটেছে, আমার গায়ের চামড়া ফেটে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে। হুজুর গো, এরপরে গোস্তগুলি বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনি নিজ বিচার করে দেন, শরীয়তের বিচার করে দেন, এই বিচার আমি মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার হযরত ওমর বলল, যুবক রে, শরীয়তের বিধান হলো আল কাতিবিল কাদিয়াত বদিয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান। এ যুবক, তুমি যে এই যুবকের বাবাকে মেরেছো, তোমাকে ফাঁসি ঝুলাইয়া তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এবার হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, যুবক বলে, হুজুর গো আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার আপত্তি নাই। ফাঁসির রায় দিয়ে দিলেন, আগামী সপ্তাহে তোমার কিন্তু ফাঁসি হবে। যুবকটা বল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি ইসলামের বিধিবিধান যদি মাইনে এলে, ও আমিরুল মুমিনিন ইসলামের আইন যদি আমি মাইনে এলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাফ দিবে কিনা? হযরত ওমর বলে, যুবক রে, শরীয়তের আইন যদি তুমি মেনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে এই বিচার পুনরায় উত্থাপন করবে না। চিল্লাইয়া এখন সুবহানাল্লাহ। এই বিচার আর উত্থাপন করবে না। যুবকটা বলি, আমিরুল মুমিনিন আমি যদি এই বিচার মেনে নিলাম, তবে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। হযরত ওমর বললে, যুবককে, ফাঁসির আসামিকে তো কোনোদিন ছুটি দেওয়া যায় না, এইটা ইসলামে কোনো বিধান নাই। বলি, আমিরুল মুমিনিন আপনি যদি ছুটি না দেন, তাহলে আমি ঋণ আছি, কারণ আমি ঋণ আছি, ঋণের বোঝা আপনি বহন করে নেন। কারণ আমি ব্যবসা বাণিজ্য করি, আমি প্রায় 50 জন লোকের কাছে আমি ঋণ আছি, আমি কিছু পাবো, তারাও আমার কাছে পাবে। আমিরুল মুমিনিন আপনি ঋণের বোঝা যদি বহন করে নেন, আমাকে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই। হযরত ওমর বলে, না না, তোমার ঋণের বোঝা আমি নিব না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা ঋণ নিয়ে যদি বাদান মৃত্যুবরণ করে, এই ঋণটা যদি দোকানদারের ঋণটা বাদান যদি শোধ না করে, 3 পয়সা ঋণ নিয়ে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় বাজান 700 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দিতে হবে। কয়শো ওয়াক্ত? 700 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়ছাও? দরবেশ বাবা কোটি কোটি টাকা জনগণের মাইরে খাচ্ছাও, হ্যাঁ? পলানের সময় দাড়ি তো ঠিক মতোই কাটছাও।
কথা কয় না। এই যে বাংলাদেশের এত জামাত ইসলামের উপরে এত অত্যাচার জুলুম করা হলো, সিরিন অভিযান করেছে, জামাতের একটা নেতা একটা আলেম দাড়ি কাটে নাই, আর একটু জনগণের ঠেলা দেখার সাথে সাথে দাড়ি কেটে জ্বালিয়ে হাঁটছে। কথা কয় না। না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? না আমার উপরে রাগ করে লাভ কি? ঘটনা ঘটাইছে। খুব খারাপ লাগতেছে। ডিজিটাল যেই ওয়াজ করি যুবকরা বসে, যেই ডিজিটাল ওয়াজ ছাড়িয়ে দেয় তেই যুবকরা উঠে চলে যাবে। কি বেদিত পড়ে গেছি। ওই যে কে জানি মিস কল দিছে রাত 12টার পরে ফিরি, এখন রাত 12টার পরে কথা বলা লাগবে না, সেইগুলি উঠে যাচ্ছে। আমি চিনি না। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। না রে আমার ভাইয়ের আমার, এবার যুবকটা চোখের পানি ফেলতে ফেলে কান্দি আমিরুল মুমিনিন আপনি ঋণটা বহন করে নেয়ার হযরত ওমর বললেন ঋণের বোঝা আমি নিতে পারবো না। তাহলে যারা আপনার 3টা দোকানের ঋণ আপনি করে খাইছেন, ওই দোকানের খাইছেন আপনি 3 টাকা, ওই দোকানে খাইছেন আপনি 50 টাকা, ওই দোকানে 500 টাকা, আপনি কয় দোকানের ঋণ দিবেন, নামাজ শোধ করবেন? আপনার ওই যে 700 ওয়াক্ত নামাজ দিতে হবে, আপনি 3 দোকানের নামাজ 3 7 21 ওয়াক্ত নামাজ আপনি দিয়ে দিলেন। কথা বুঝতেছেন না? আরো 6 দোকান যে বাকি রয়েছে, খোলের দোকান, চাউলের দোকান, মাছের দোকান, এই ঋণ কি দিয়ে শোধ করবেন? ঋণ যে কত করে যে খাও, যে এই দোকানে কত করে খায়, ওই দোকানে কাজতে যাও না, রাস্তার পূর্ব পাশ দিয়ে যাও, যে দৌড়িয়ে পারবেন না আপু। না আপুর পক্ষে তো তুই একটা কথা কওয়া লাগবে। না না কত করে খাওয়া আছে মরতেছে, তাহলে 3 পয়সা যদি ঋণ করে মারা যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় 700 তো নাম 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি কয়শো রাকাত নামাজ পড়ছো? তাহলে 3 জনে যদি 9 বছর বিনিময় যদি 2100 রাকাত নামাজের সওয়াব যদি দাও, তাহলে আপুর 4 চালের দাম রইল। কথা কন। তাহলে ডালের দোকানে যে বাকি করে খাইছ, চালের দোকানে বাকি করে খাইছ, ওখানে কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ওই যে নেকি যদি না দিতে পারো, ওই যে চাউল আলার আকুর দোকানের 4 টাকা, এরপরে চাউল আলার দোকানের টাকা না দিবে পারলে ওর যত গুণ আছে সব তোমার মাথায় বুঝে দিবি। তুমি কিভাবে হাইটে যাও। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো, এখনো সময় আছে। বাঁচে থাকতি যদি 50 টাকা ঋণ থাকি, 2 টাকা দিয়ে হাতে পায়ে ধরে মাপ সাপ নেন, যে বাঁচবে সাল। এই দুনিয়া মাপ পাওয়া যাবে, আখেরাতের আদালতে কিয়ামতের ময়দানে মাপ পাবেন না। বিশ্বাস যদি না হয় কবরের মধ্যে যাওয়া দেখে। আমার ভাইয়ের আমার হারসু তোমার বললে যুবক রে, আমি তোমাকে মাপ দিতে পারবো না, ছুটি দিতে পারবো না, ঋণের বাহার আমি নিতে পারবো না, তবে একটা সুযোগ তোমাকে দিতে পারি। বলে কি সুযোগ? কয় সুযোগ হলো কেউ যদি তোমার জামিনদার জিম্মাদার হয়, তাহলে তোমাকে 1 মাসের ছুটি দিব। এবার নবীর সাহাবীরা শত শত হাজার হাজার সাহাবী বাদন ওই জায়গা দাঁড়া আছে। এবার এই যুবকটা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আপনারা নবীরে দেখছেন, আমি দেখি নাই, তবে আপনাদের কাছ থেকে শুনছি, হাদিসে পড়ছি, আলেম ওলামার মুখে শুনছি, আপনাদের মুখে শুনছি। আমার নবী বলেছে মুসলমান এক, মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান যদি বিপদে পড়ে, আর এক মুসলমান বিপদের সামনে যা বিপদ থেকে উদ্ধার করে। এইটা যদি রাসূলের সুন্নাত হয়ে থাকে, রাসূলের হাদিসটা যদি হয়ে থাকে, আপনারা যদি একজন জামিনদার জিম্মাদার হন, আল্লাহর কসম করে বলতেছি আমি ফিরে আসব। কেউ রাজি হয় না। নবীর একটা সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা চিৎকার দিয়ে বলল, আমি আমার নবীর হাদিস মিথ্যা হতে দেব না, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। বলে যুবক রে,
আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম, তুমি চলে যাও, 1 মাসের ছুটি দেওয়া হইলো। হযরত ওমর যায় বলে, ভাই আবু যর, আসার মুবাশশিরা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতে যাবে, তার মধ্যে তুমি একজন, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাচ্ছি, তার মধ্যে তুমি একজন। ও ভাই এই কাম করো না, এই যুবকটাকে তুমি তো চেনো না, যুবকটা যদি না আসে যুবকের দায়ভার কিন্তু তোমার মাথায় চাপবে। হযরত আবু যর বললে, ভাই ওমর রে, এই চিন্তা তোমার করা লাগবে না, যুবকটা যদি না আসে হাসির দড়ি হাসতে হাসতে করবো, কিন্তু নবীর হাদিস আমি মিথ্যা হতে দিব না। চিল্লাইয়া পান সুবহানাল্লাহ। এরাই হলো নবীর আশিক। আর আমরা নবীর আশিক হইছি এক পীরের মুরিদ হইয়া, মাথায় ডাব্বা বাঁধিয়া রাস্তায় রাস্তায় যা মানুষের নিন্দা করে, ওই আলেম ভালো না, ওই আলেম ভালো না, এই আলেম, এ বেটা শালা তুই ভালো, তো চিনি না। বাচ্চু আনতে হক কত গুলি, বাচ্চু আনতে ভালো না। আরে এটা এক দেশের বুলি আর এক দেশের বুলি, তুমি গাইল মনে করে পারো, দাহা যা দেহগা দাহা বাপ নামাজ পড়ে নাই দেখে ছেলেরা বলতেছে, ইমাম সাহেব বলতেছে, আমি তোমাদের জানাজা নামাজ পড়াবো না তোমার বাপের। তে বললো যে পড়ান লাগবে, পড়াইতে পারি, কাফারা দেওয়া লাগবে, কত টাকা, হিসাব নিকেশ করে দেখে যে 7 লক্ষ টাকা হয়েছে। তখন ছেলে কইতেছে যে ডাইনে মসজিদ বামে মসজিদ, হালার বেটা হালাই নামাজ পড়ে না, আর জরিমানা আমার দেওয়া লাগবে নাকি? বল ধরা জায়গা মানে হলে ফস করে এক কথা কইলে তুমি একবারে বল, কিন্তু চুরু হালা দোনে না না, নিজের বাবা ছেলেকে বেটা ছেলে করে নিয়ে তখন তুমি পারো, তখন চিনি না আমি কছি যে খাসি যেমন ছোলে এরকম চুরু হালা দেবো বলে আমি, তখন তুমি খবর পারো, নিজের শালাক তুমি ওইটা খবর পারো, নিজের ছেলে বলতে পারো। এখন শেষ, ওই যে চকি লোকের চোখ বঙ্গ হয় পাইনে দিয়ে নে নারে তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে মনোবাদ করে দিই। ও যে আসরাতের কথা মনে আছে আমার ভাইরা আমার, হযরত ওমর বলল, ভাই দায় কিন্তু নিতে হবে, বললে আমি ফাঁসির দড়ি চড়বো, নবীর হাদিস মিথ্যা হতে দেব না। সুবহানাল্লাহ বললেন না? এবার আসওয়াদ বাদান কি করলেন, বাদান এই যুবকটা বাদান যখন চলে গেলেন, এবার যাওয়ার সময় হযরত ওমর বলল, যুবক আজকে আরবি মাসের শেষ শুক্রবার, আর আরবি মাসের সামনে আগামী পহেলা শুক্রবার জুমার দিন তুমি এসে হাজির হইবে, বাদ জুম্মা পরে তোমার কিন্তু ফাঁসির কষ্টে ঝুলানো হবে। আর যদি তুমি না আসো তোমার পরিবর্তন নিষ্পাপ ব্যক্তি নবীর সাহাবী আবু তালহাকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া হত্যা করা হবে। এবার যুবকটা আবু জরের কপালে একটা চুমো দিলেন, দাড়ি ধরে চুমো দিয়ে বলে, ভাইজান চিন্তা করো না, আমি মুসলমান, আমার জবান এক, আমি মিথ্যা কথা বলি না, আমি ঠিক মতে আসবো। যুবকটা বাদান বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া যুবক বাদান জমা জমি তালা তালুক যা কিছু ছিল সব কিছু বাদান বিক্রি করিয়া, ঋণ যা ছিল ঋণ গুনে শোধ করিয়া, আজকে রাত সকালবেলা হলে বাদান শুক্রবার যুবকটার বাদান ফাঁসি হয়ে যাবে। যুবকটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমি জীবনে ফজর নামাজ অনেক আদায় করেছি, কোনোদিন কাজা করি নাই নামাজ রে, আর জীবনে আমি তোমাকে আদায় করতে পারবো না, আমি নামাজ তোমাকে আদায় করতে পারবো না। এই বলে যুবকটা ঘরের মধ্যে গেছে। যুবকের একমাত্র মা বাদান বসে আছে ঘরে। যুবকটা মার কাছে যাইয়া এই রকম করে হাত দিয়া, মায়ের পায়ে হাত দিয়া চুমা দিয়া বলতেছে, মা আমাকে বিদায় দাও। মা বলে, বেটারে কেন তুমি আমার কাছে বিদায় চাও? যুবকটা বলে, মা একটা মানুষকে হত্যা করেছি, একটা মানুষকে হত্যা করেছি বিদায়, হযরত ওমর আমাকে আপনার ফাঁসিতে ঝুলাইবে, মা আমি একজন এক জামিনদার করে রাখছি, তুমি আমাকে বিদায় দাও। আজকে যদি না যাই মা, নবীর সাহাবী নিজ
ভাগ মানুষের ফাঁসি হয়ে যাবে। মা জড়ো ধরে বলে বেটা রে তুমি যখন আমার গর্ভে ছিলে, যখন ছোট্ট ছিলে বেটা, তোমার আব্বা মারা গেছে, অন্য আমি কবুল করি না, শুধু তোমাকে আমি মানুষ করবার জন্য খায়া না খাইয়া আমি তোমাকে মানুষ করছি বেটা, আমি তোমাকে ফাঁসির কাছে উঠতে দেবে না। এ বেটা আমাকে হরদ তোমার কাছে নিয়ে যাও, হরদ তোমাকে বলবো হুজুর আমার বেটার পরিবর্তন, আমাকে ফাঁসির কাছে ঝুলো, আমার সন্তানকে ফাঁসির কাছে ঝুলাইও না। চিল্লে যখন সুবহানাল্লাহ। মা কি নিয়ামত, যার মা নাই সেই জানে। মা এমন নিয়ামত। আল্লাহ বললেন অপদারব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে গুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোরকন ঠিক কিনে। আমার জীবনে আমি এত বড় হয়েছি একমাত্র আমার মা আর আমার বাবার দোয়ায় আর আমার চেষ্টা। আমার মতো মানুষ তো আলেম হওয়ার কথা না, আমার মতো মানুষ তো বাদন ভক্ত হওয়ার কথা না। আমি যেদিন সর্বপ্রথম বারাবিল মাহফিলে যাব, আমি আমার মার পায়ে হাত দিলাম, বললাম মা একটু দোয়া করো, আব্বা দোয়া করে দাও। আমি মাহফিলে যাব, যাবার সময় আমার মা আমার কপালে চুমা দিয়ে দিল, বেটা রে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি যাও। আমার আব্বা বললো বেটা যা, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহর কসম করে বললাম, আমি ওই জায়গায় সর্বপ্রথম 2 ঘন্টা ওয়াজ করছি, করিয়া আমাকে 100 টাকা দিছে। আমি তখন সাইকেল হলেই নেই, হাঁটে গেছি বাদান 2টা 50 টাকা নিয়ে, 2 হাতে আনিয়া আমি 50 টাকা মার হাতে, 50 টাকা বাবার হাতে দিয়ে বললাম মা দোয়া করে দিও, আমি যেন কোরআনের দাওয়াত বাংলার জমিনে দিতে পারি। আমার মা বলেছে বেটা রে আমি কে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা দেশে তোমাকে ওয়াজ করা তৌহিদ দিবে। আজকে মার দোয়া কবুল। আমার মা আজ দুনিয়ায় নাই, আমার মা আজ দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা 97 বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বদন জমিনে বদন বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বদন বিছানা বড় প্রসাব করতো, আমার মা পেশাব করতো, পায়খানা করতো। আমার মা হাত দিয়ে নড়াচড়া করতে পারতো না, হাত দিয়ে খাবার খাইতে পারতো না। আমি যখন মাহফিলে যাইতাম, আমি মার পায়ে হাত থেকে সুমা দিতাম, বলতাম মা তুমি দোয়া করে দাও। মা বলে বেটা রে আমার দোয়া তোমার সাথে আছে, আল্লাহর কসম করে বলতেছি। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যখন আমি মাহফিলে গেছি বাজার, আমি রাত 2টা 3টা যখন বাড়িতে আসছি, কোন শীত, বাড়ির মধ্যে খালি যা আওয়াজ, আমি দৌড়া রাত 12টা 1টা 2টা 3টার সময় বাড়িতে আসছি। বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শখ, ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা শখ, মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে যা দেখি বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় তাই বাড়ি যান, আমার মা ঘুমায় খালি এরকম করতো। আমি আমার পায়ে হাত দিতাম, মা তুমি কি ঘুমাইছ? মা বলে বেটা রে তুমি যতক্ষণ পর্যন্ত না আসো আমার চোখে ঘুম আসে না বেটা। তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। আমি এসে দেখি আমার মা ঘুমায় নাই, এখনো আনাই আর কে বাবার জন্য অপেক্ষা করে না।
যুবক ভাইয়েরা, মার মনে কষ্ট দিও না। মা বাবা যদি দোয়া করে বা দেন, তিনটা জিনিস পুরস্কার দেয় আমার আল্লাহ। বলেছে মা বাবার কি খেদমত করলে আল্লাহ বলেন 1 নাম্বার তোমার ইজ্জত বাড়িয়ে দিব, 2 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই যার, আমি রাস্তা দিয়ে যাই আর আমারে বলে খালি জালসা নেও বাদাম দে, এমন কোনো দিন নাই দিনের মধ্যে 50টা 100 জালসা আমি ফেরত দেই না। আমার মার দোয়া কাজে লেগে গেছে, বাবার দোয়া কাজে লেগে গেছে। এখন আবার মার দোয়ার করি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গতকালকে আমি বাড়িতে আসছি 3টার সময় আসিয়া আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। হাতে মারও ঘরে দরজা হাত দিছি, দরজা তালা লাগানো। আমি মার ঘরে দরজার পাশে দরজা কাঁদতে লাগলাম, আল্লাহ আজকে আমার মা না, আমি যদি মা থাকতো রে আল্লাহ, আমার মা আমার জন্য অপেক্ষা করত। একদিন মা বাবার ব্যথা বুঝতে না পারে আল্লাহর কসম করে বলতেছি, মসজিদের পাশে বাবারে মারে কবর দিছি। একদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দি আর দোয়া করে, মারে আজ তুমি না, কেউ আমার জন্য অপেক্ষা করে না। যুবক, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আর যদি তুমি কোনোদিন বিপদে পড়ো রে যুবক, যত বিপদে পড়ো না কেন, কোনো মানুষের কাছে তুমি বিচার চাও না, মানুষের কাছে প্রতিবাদ করো না, আল্লাহর কাছে সুবর্দন করে দিও। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি ন্যস্ত করা যায়, নিজ কুদরতে আল্লাহ তোমাকে হেফাজত করিবে। চিল্লে যখন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله আপনার একেবারে ঠান্ডা হয়ে গেছে না রে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। 12:30 কল বাজে, 2 ঘন্টা কল আমার আলোচনা অলরেডি হয়ে গেছে। তারপরেও আমি দেখতেছি যে আপনাদের একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না। মনে হয় সবে মাত্র স্টেজে আসছি, আপনারাও এসে বসলেন। কাজের মানুষ আছে ভাই, কি কর মনোযোগ করে দেবো না না, পাম তো দিচ্ছেন না। হ্যাঁ চলবে। আচ্ছা, আমার বাবাজি যখন বলতেছে আর 20 মিনিট হোক, জোরকার মার হাবা। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার। মা বোনেরা বলতে পারে আগামীকাল আবার বলবিনি, আরে 5 তারিখ নিয়ে আসছি, এলাকার মানুষ আমাদের সম্পর্কে আলোচনা করবে, কিছু করে নাই। হয়তো মা বোনেরা গালি দিতে পারে, কথা বুঝতেছেন না। মা বোনদের বলি, মা একটু ভালো করে শোনেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে দাঁড়াইছে, নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে দাঁড়াইছি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই।
তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। নবীজি গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিট পিট দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লাইয়া কম মারহাবা। আর আমাদের যে খাদিজা একটা করে ঘরে আছে, রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা আওয়াজ নাই, ও খাদিজা 3বারের বার খাদিজার আগে না না একই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার নবী বললে খাদিজা, অমনি খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বাদান আপনার সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়ে দিলেন। আমার নবী বলেছে, আমার নবীর 11টা বিবি 10টা বিবিকে আগে আগে নবী আমার সালাম দিছে, কিন্তু খাদিজাকে আমার নবী আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আল্লাহর নবী বলেছে, কেউ যদি স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? আরো জোরে, জোর হইল না? এত মানুষের মধ্যে না না করতেছে, বাড়ির জানে আজকে খবর আছে, বাথরুম সারি বলছে, আর যা বলতেছে না না কিছু বলবে। আচ্ছা ঠিক আছে, মারহাবা কর। আজকে আচ্ছা বৌমান সালাম দিল না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কর। जैसे के तेईसे मिले राज के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने आल खबिसा तुलिल खबिसा अल खबिसुना लिल खबिसा बो जेमन खबिस झामी उपादान ओई रकम खबिस এই দিনে খবিস খবিসেক সালাম দেয় না খবিসাক সালাম দেয় না খালি সালাম দেয় বিয়ে নে আসসালামু আলাইকুম খবর কি বিয়ার অবজেকশন না থাকলে দুইটা কথা কইবার চাই এই আপি তো না থাকলে মোবাইলে নাম্বার নিবার এই তো বিয়ে গেছে মালয়েশিয়া তুই কেন নাম্বার নিবার চাই খারাপ কিছু করতেছি নাকি আমাদের দেশে অনেক ছেলেরা বিবির সুখের জন্য ছেলে মেয়ের সুখের জন্য বউ বাল বাচ্চা থুইয়া বিদ্যা যায় আবাদান আপনার কাজ করতেছে কথা বুঝতেছেন না এরপরে বইয়ের নামে অ্যাকাউন্ট করিয়ে টাকা পাঠা দিচ্ছে ওই বউ স্বামী বিদেশে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামীর টাকা দিয়ে পরকীয়া প্রেম করে দুইটা ছেলের মা এই ছেলে রাখিয়ে আর একটা যুবকের হাত ধরে চলে যায় ওই বিয়া টেকে না রে জোরকর ঠিক কিনে ও স্বামীর খাও স্বামীর বড় স্বামীর যে খায়া পরকীয়া প্রেম করো তেল ধরছে 12 বাজে খাও গা তোমার তো সাইজ করতেছি না এনে বক বক করতেছে এই জন্য এলাকা ওয়াজ করা খুব কঠিন হ্যাঁ ওয়াজকে আমি ছেড়ে দিছি আর যে ওয়াজ ধরবে সেটাই আকর্ষণ মারহাবাটা দরকার আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আখিরি মোনাজাত করিয়ে বাড়িতে যাই আজকে বিবিরে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপড়লে হাসবে বলবে ডং করা জায়গা পাচ্ছে না অসগবি সালাম দিলে হাসবে না কথা কয় না আমি আমার বিবি মাঝে মধ্যে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাগে কাবুললে হাসে তাই আমি বললাম ভাবি তুমি হাসো কে কয়ে তুই যে তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না তা আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না না বোর সাথে কোন কথাটাই হয় না কথা কোন না সব কাম হয় সব কথা চলে আর সালাম চলে না তোমার লজ্জা করে নাকি না এখন তো তুমি ঠিক করবে তোমার কল আমি স্টেডি করে ছেড়ে দেবো তোমার কল আমি ভালো করে চিনি
মানুষের মন একবারে সচেতন হয়ে গেছে, চোখে একটুকু ঘুম নাই, মনে হয় সবে মাত্র আমি আসি। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার মায়ের আমার অমনি আমার নবী চলবে তো, আমার নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি আমার কাছে। জাতুল কুবরা দৌড়া যায় মাথাটা নবীর বুকের সাথে ঠেকা দিলেন। সুবহানাল্লাহ। এদের ডিজিটাল বর্তমান ওয়াজ করতেছি, যুবকের আবার এসে পরিপূর্ণ হয়ে গেল। মারহাবা একটু জোরে কর। ওরা কি ওয়াজ চায় আমি তো ভালো করে জানি, আপনারা তো জানেন না। তোমার মতো সগি চলে গেলি আমার কি? না কথা বেশি হচ্ছে না। উনি বলতেছে কেন আমাকে ইস্তেরি করে না খে। আমার ভাইয়ের আমার নবী বুকের সাথে যখন মাথাটা গেলেন, আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো আমি আপনার প্রেমে পড়িয়ে আমার টাকা পয়সা অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল জীবনের আপন। ভালো লাগে না? বলুন আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। নবীর প্রেমিক যারা জবান খুলে বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোর কর মারহাবা। আমার নবী অমনি মা খাদিজা চুলে ধরে বাদাম চুমা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বলেন, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম রে খাদিজা। ইয়া খাদিজা, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়া, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়া চুল ধরে ধরে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা চুল ধরে ধরে বউ মারছেন, যারা বউ মারছেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছো কেমন? হ্যাঁ, আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোনেরা চুল ধরে ধরে পেটে। হুজুর ভালো করে বুঝান, যে মার খাচ্ছে না হে আর একজনে বলতেছে, বু আমাকে এমন মারা মারছে, এখন এই ইরির করতেছে। যারা মার খাইছেন মা, আল্লাহ নবী বলেছ, নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় যদি মারিয়া থাকে, আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এমন শুনে বলতেছে, না আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকন ঠিক কিনে। যারা টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে তখন মুখ লেয়, বউ খালি মুখ গুড়ায়। তোর স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও, বউ কয় যে শরমও করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, পরের মিয়া কষ্ট দেয়া।
এই এই ওয়াজ যে ধরছি, যারা বিড়ি খায় তারা বলবি না যে বাচ্চান্তের মুখে বিড়ি হারাম মনে করবি, হারাম ফতুয়া দিবি। না না, আমি বিড়ি হারাম ফতুয়া দেবো কে? বিড়ি খাওয়া জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, বিড়ি খাওয়া জায়েজ আছে এক জায়গা, সেটা হলো টয়লেটে। কোথায়? ওই যে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বেরি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। একদিন রমজান মাস স্টেনটা করে জোহরের নামাজ পড়বে যাবো, আর টয়লেটের কাছে যায় দেখি যে টয়লেট বন্ধ, আর ভিতর থেকে তুমো খালি গোলা উঠতেছে। আমি বললাম আগুন ধরলো নাকি, দরজা বন্ধ। আমি এরকম টোকা দিলাম, আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। আমি চিন্তা করলাম মাল এই জায়গায় আছে। সি সি সি, না না, বিড়ি খাবে লেখা আছে বিড়ি খালি ক্যান্সার হবে, বিড়ি খালি অসুখ হবে, বিড়ি খালি ক্ষতি হবে। সেই বিড়ি তুমি খাও খাও, টয়লেটের মধ্যে যা খায় মানুষ। না না, টয়লেটের মধ্যে যদি বিড়ি যদি হালাল মনে করে খাও, বা হাত দিয়ে বিড়ি টান দিও আর ডান হাত দিয়ে একটু মোয়াল তুলে এরকম করে খাবে। কিনে করতেছে এত, কিনে দেওয়ার পরেও যদি বিড়ি খাওয়া বন্ধ না দেও, মা বোনেরা শুনে বলতেছে হুজুর দীর্ঘদিন বসে থাকুক। কারণ বিড়ি যে না খায় আর যে খায় বসে, হাই রে গন্ধর গন্ধ। ঠিক তোমার কবিল, তুমি বাড়ির জানো না, তুই বিড়ি খাস আর আনসারির কাছে যাতে ঠিক ঠিক করছিস। এলাকার মানুষ বলেও, গ্রামের মানুষ বলেও কাউকে আমি খাতর করতেছি না। কথা কম। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, নারীরা স্বামী যদি রাগের, হাদিসের কথা না মামা, আরে কথা কন না কে মামা, সব হাদিসের কথা আমি একটুখানি এই এই দেশের সাথে মিল করে একটু খাবে খাবে মিলে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, নারীরা স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে মারিয়া থাকে রে মা, এই কথাটা স্বামী যে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি জেনে শোনে না, তোমার যা বাসুর জেনে শোনে না, এমন কি তোমার ঘরে যে ছেলে আছে মেয়ে আছে স্বামী মারছে, এই কথাটা গোপন করে রাখো, কেউ জানি শোনে না। রসুল বললেন স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন স্বামী মারছে কথা গোপন করে রাখো। এখনকার নারীরা বাদন ওপেন করে, স্বামী যদি রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা সাত বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে, সব্য নাইসা সুন্দরী মারল রে। কবিতা পড়া বাদ দাও, ও কবিতা আমরা পড়ে জানি, ঘটনা বাঘাবাড়ি, ঘটনা বাঘাবাড়ি, পরের ফেরি কন্ট্রাক্টারে পার, বগুড়া হইতে আইসে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। ওই তোমার ওই গুনগুনানি কবিতা, এই কবিতার মধ্যে কোনো পার্থক্য নাই। ও জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে, তা জামাই আম্মা বলবে না, তো তোর কি? ওই যে গুনার জান কাটিয়া সবর মিয়া বলো হার জালে পড়িল যাতে কি আরে, এখন তো ঠিক কবে নি। খুব কি খারাপ লাগতেছে? নারাজ তাকবীর। মানে মাঝে মধ্যে ডিজিটাল না দিলে তো লোকজন শোনে না। আরে বাবু আসো আর থাক নাকি, কালকে কবে না আসো আছে মারাবার তো জোর কর। আচ্ছা এই ওয়াজটাকে খুব খারাপ লাগতেছে নাকি? এখনই আমার তো দরকার আছে না? আরে আসোয়াতের ওয়াজ শুনে ওই আমল আমরা করতে পারবো না, কিন্তু এর মধ্যে আমল আছে। সুবহানাল্লাহ, একটু জোর কর। মাথার উপর কি করতেছে? না না, যেগুলি কবে বেটা সারার মতো দাঁড়ায় তো কর নাকি? টুপি আর আগে ছিল, দেহ লুঙ্গি জানি আর হয় না। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছে মা আয়েশা রাদিয়াল্লাহু
তাআলা আনহা, আল্লাহর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একটা টুলের উপরে বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করাচ্ছে, কিন্তু পানিটা বাদান ঢেলে দিচ্ছে, শরীরে পানিটা জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে আয়েশা আমারে গোসল করাচ্ছ, পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে নবী গো, আপনি যে টুলের উপরে বসছেন ওই টুলের নিচে পা পড়ছে, পা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বলেন, লক্ষ্য করে দেখে মা আয়েশার লোক ফেটে বাদান রক্ত প্রবাহিত হচ্ছে। অমনি আমার নবী কত জায়গা ধরলেন আর বললেন ইন্না আতাইনা সাফাহান, এই বলিয়া থুতু মোবারক লাগা দিলেন, অমনি বাদান রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে আয়েশা তামামা পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও রে আয়েশা, কোন স্ত্রী স্বামীকে যদি গোসল করা দেয়, একটা ফোঁটা স্বামীর গায়ে পানি পড়বে একটা নেকি, স্বামীর গায়ের থেকে পানি বায়া বায়া যখন জমিনে পড়বে, এক ফোঁটার একটা নেকি নিয়ে আল্লাহ 10টা নেকি দিয়ে দিবে। আমাদের বউ কি গোসল করা দেয়? হ্যাঁ, গত বছরে একজন বলতেছে হুজুর পুষ মাসে শীত, বুড়ো মানুষ বলতেছে হুজুর 7 দিন 5 দিন ধরে গোসল দেয় না, তা থেকে নামাজ হয়। কম কে আপনার বউ নাই? কয় আছে। কম পানি একটু বয়েল করে দেয় না? কয় না। আর আমারটা দেখেন, বাচ্চা জিজ্ঞেস করে দেখেন এ কবে তা শুরু করে দিছে। একজন যা করতেছে মানুষের বউ আমার বউ, মানুষের বউ আমার বউ, কয় তুই বউ বউ করিস কা? তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে তুই আমাকে গোসল করা দিলি না। তো বউ বলতেছে এত শখ করে? কয় শখ তো করেই। কয় দ্বারা গোসল করা দিই। 15 মিনিট বড় বাসের করি দিয়ে পানি সিদ্ধ করছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি দিয়ে মানুষের গায়ে শোবে কি শোবে না। হে পানি টকবক টকবক করতেছে, সোলার বেড়া পাটখড়ির বেড়া দিয়ে জোবের বেড়া দিছে, স্বামী যা ওই জায়গা পেশাব করে বইছি। বউ ভাবছে যে আমরা গোসল করবার জন্য ও পজিশন নিছি, এই পানি টকবক করতেছে, একবার না পানি তুইলে গপত করে দিছে ডালে, যে ডালে গাড়ের উপরে পড়ছে, ও মা কয় বেড়া ভাঙ্গেই দেব। না নেকি আছে, মানুষ মেরে কি নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে আসো তোমার গোসল করা দেই, এদিকে ওর পিঠে চামড়া নাকি। বউ চিন্তা করতেছে যে জীবনে যেন আমার কাছে পানি না চায়। এই যে আমাদের এই জায়গায় একটা ত্যাগ ছিল না ভাই আদি সাহেব, এনে হেলিকপ্টার বইছিল না? কথা কয় না, হেলিকপ্টার বইছিল না? আমি নাম বলবো না, তখন হেলিকপ্টার তো আমরা দেখিনি, হেলিকপ্টার দেখার জন্য দৌড়দৌড়ি করতেছি। আমাদের এলাকার এক চাচা কইতেছে, তখন তো আর অত জ্ঞান হয় নাই, কে চাচা বলতেছে বাতি যে দৌড়দৌড়ি করো কেমন? চাচা হেলিকপ্টার আছে দেখতে যাবো, আমু যাবো, খারাপ আমি তোমার ইলিয়ে আসি, ভিতরটা জামালিয়ে আসি। চাচা যায় বাড়ির মধ্যে জামালিয়ে আইসি। আগেকার একটা টেরাসা ছিল, জামালিয়ে করে কাঁধে করে নিয়ে রওনা করছি। কথা কন, সারা বাজারও গেছে কাঁধে কাঁধে করে লিয়ে গেছে আর আইসি। এটা একটা টেরাস ছিল না? চাষায় জামা এরকম কাঁধে করে লিয়ে রওনা দিছে। বাস স্ট্যান্ডে আসার পরে বললাম চাষা জামা গায়ে দেওয়া, মানুষ দেখবিনি সিনেমি নিয়ে। চাষা করছে কেন হাত দুকাতে আর দোকে না। চাষা কি হয়েছে? এ বাতি যে তোর চাষির ব্লাউজ দিয়েছি। আমি তো দুষ্ট কম না, আমি চাষা করলাম চাষা ওই গায়ে দাও। চাষা আগেকার ব্লাউজের কিন্তু পিছনে কাটা ছিল। কথা কয় না রে, কথা কন। আর এখনকার ব্লাউজের সামনে কাটা, এখন তো আরাম হয়েছে। আর আগে বল স্বামী যা বোতম লাগা দিছে। কথা কর না কে, কথা কি অবস্থা বলতেছি নাকি? আগে পিছনে কাটা আছে, এখন তো সামনে কাটা, এখন তো সুযোগ। আর তখন নাকি দেখা হয়েছে বোতম লাগা দেওয়া লাগছে। চাষা এই ব্লাউজ গায়ে দিয়ে হেলিকপ্টার ওখানে দাঁড়াইছে, সব মানুষ হেলিকপ্টার দেখাবো চাষা দেখতেছে। বহুত লোক দেখছে, আমসোচার লোক দেয় নাকি। আর ভালো করে লক্ষ্য করে শুনুন, মা বোনদের বলবো, মা স্বামীকে পৌষ মাসের শীতের দিনে সুন্দর করে মা আপনি পানিতে গরম করিয়ে স্বামীকে যদি গোসল করাইতে পারেন, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিবে। চিল্লাইয়া কর মারহাবা। আমার ভাইরা, আমার এই জায়গাটা যুবকেরা প্রত্যেক বছর এই জায়গা তাফসীর মাহফিল হবে, আগামী বছর এর চাইতে বড় হবে, এই ধরনের বড় হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেবে, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। যে হাত তুললো না বুঝতে হবে। হ্যাঁ, চোখটা বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 20 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই, কারণ এই ছেলেরা অনেক টাকা খরচা করছে, আগামী বছর হবে।